হ্যালো বন্ধুরা, এখন আমরা জানবো আমাদের যে উপাত্তের কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি এর প্রথম মেজার বা প্রথম পরিমাপ সম্পর্কে, এবং সেটা হচ্ছে গড় বা মিন। আমরা ইতিমধ্যেই আমাদের আগের শ্রেণীগুলোতে আমরা গড় সম্পর্কে জেনে এসেছি। গড় আসলে খুব সহজ। আমরা যদি উপাত্ত সেটের সবগুলো উপাত্তের সমষ্টি নেই এবং যতগুলো উপাত্ত আছে সেই সমষ্টিকে সেই উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা সেই গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিনটা পেয়ে যাব। সুতরাং একে যদি আমরা নোটেশনের মাধ্যমে প্রকাশ করতে চাই বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে চাই, আমরা একে লিখতে পারি x1 x2 x3 xn পর্যন্ত যদি আমাদের উপাত্ত দেওয়া থাকে, তাহলে গড় বা মিন সমান সমান আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn, অর্থাৎ x1 থেকে n পর্যন্ত মোট nটা উপাত্ত এবং একে আমরা ভাগ করব যতগুলো উপাত্ত আছে সেটা দ্বারা, অর্থাৎ n দ্বারা। একে আবার আমরা লিখতে পারি আমাদের সেই পরিসংখ্যানে আমরা যেটা ব্যবহার করি খুব বেশি, সামেশন চিহ্ন, সেটা দিয়ে সামেশন অফ xi বাই ওয়ার i ইজ ইকুয়াল টু 1 to n, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আমি এমন কতগুলো x যোগ করব যে x শুরু হবে x1 থেকে এবং সেই xটা শেষ হবে xn এ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা করে এটা যোগ বোঝাচ্ছে। এবং একে আমরা ভাগ দেব কি দ্বারা? যতগুলো উপাত্ত আছে সেটা দ্বারা, অর্থাৎ xn দ্বারা। এই যে গড়, এই গাণিতিক গড়কে আমরা অনেক সময় x এর উপর এরকম একটা দাগ দিয়ে x বার আকারে লিখে থাকি, অর্থাৎ গাণিতিক গড়কে আমরা x বার দিয়ে পরিসংখ্যানে প্রকাশ করে থাকি। সুতরাং এভাবে করে খুব সহজেই আমরা এই গড়টা বের করে ফেলতে পারবো। এবং এই গড় খুবই সহজ এবং গড় সম্পর্কে আমাদের খুব বেশি আরও বেশি আলোচনার প্রয়োজনে, কারণ আমরা বাস্তব জীবনে এই গড়ের অনেক প্রয়োগ দেখি। মনে করো তুমি ব্যাটসম্যান যদি ভালো খারাপ তুলনা করতে চাও, তুমি অবশ্যই কি দেখো? তার ব্যাটিং অ্যাভারেজ দেখো। ব্যাটিং অ্যাভারেজ কি? সে গড়ে কীরকম রান করে প্রতি ইনিংসে। সুতরাং গড় থেকে তুমি এভাবে সেই উপাত্তগুলোর মাধ্যমে একটা ইনফরমেশন বা তথ্য পেয়ে গেলে এবং এভাবে করেই তুমি এই সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রিকতার পরিমাপের একটি ব্যবহার জেনে গেলে।